এক দেশে দুটো বন্ধু ছিল, একজন চালাক আর একজন বোকা। তারা দুজনে রাজদরবারে চাকরি পেল। চালাক ছেলেটি কাজ পেল গোয়াল ঘরে গরুর গু পরিষ্কার করা, আর এদিকে বোকা ছেলেটি চাকরি পেল রাজকন্যাকে দেখাশোনা করা, এমনকি রাজকন্যা ঘুমালেও তার পাশে থাকতে হবে। চালাক ছেলেটি দেখে খুব হিংসা করতে লাগলো, আর সে মনে মনে বলল, শালা, আমি চাকরি পেলাম গোয়াল ঘরে, আর ও অত বোকা হয়ে চাকরি পেল রাজকন্যার পাশে। একটা তো ফন্দি আঁটতেই হবে। এরপর চালাক বন্ধুটি বোকা বন্ধুটির কাছে গেল, গিয়ে বলল, বন্ধু, তুই এত বোকা হলে কি করে হবে? এক কাজ কর, আমার একটা কাজ করে দে। বোকা বন্ধুটি বলল, কি কাজ বল? চালাক বন্ধুটি তখন বলল, আজকের রাত্রে তুই রাজকন্যাকে ঠোঁটে দুটো সুই ফুটিয়ে দিবি আর চিল্লাবি। যখন লোকজন আসবে তখন তুই বলবি, আমার বন্ধু ওঝা, আমার বন্ধু ওঝা। বোকা বন্ধুটি বলল, আচ্ছা ঠিক আছে। এরপর রাত নামল। চালাক বন্ধুটির কথা মতো বোকা বন্ধুটি তাই করল। এবারে চালাক বন্ধুটিকে ডেকে আনা হলো। চালাক বন্ধুটি এখন ঠোঁটে ঠোঁট লাগিয়ে একটি কিস করল। বোকা বন্ধুটি দেখে বলল, আরে শালা, ছিছি, চালাক বন্ধুর মাথায় এত বুদ্ধি, এর একটা তো হিসাব নিকাশ করতে হয়। তারপরে বোকা বন্ধুটি বিকালে শুশু করতে গিয়ে নিজের লজ্জাস্থানে দুটো সুই ফুটিয়ে দিলে আর বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। সবাই যখন এলো তখন বোকা বন্ধুটি বলল, আমার বন্ধু বেদে, আমার বেদে বন্ধু। এবারে সবাই মিলে চালাক বন্ধুটিকে ধরে আনলো। চালাক বন্ধুটির ইচ্ছা না থাকলেও সেই জায়গাটি চুষতে হলো। বোকা বন্ধুটি বলল, আমি বোকা হতে পারি, কিন্তু বুদ্ধি আমার মাথায়ও আছে। তারপর বোকা বন্ধুটি খুব হাসতে লাগলো।